হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আজকে ঘুম থেকে উঠেছি ওই 6:45টার দিক করে। 6:30টার সময় ঘুম ভেঙেছিল, উঠতে একদম ভালো লাগছিল না, তাই 10-15 মিনিট শুয়ে ওই 6:45টার দিক করে উঠলাম। 6:45 না, 6:45টার দিক করে উঠলাম। আর আজকে হচ্ছে রবিবার, রান্না বান্না আছে, তো রান্না ওদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। আর এদিকে এই চালটা শেষ হয়ে গেছিলো, কালকে আর ঢালা হয়নি। তো আজকে সকালবেলায় যখন বালতি থেকে চাল নেবো বলে বার করাচ্ছি, তখন দেখছি যে চাল নেই। তাই আবার ভাতের জলটা ওদিকে গরম হতে বসিয়ে আর এই যে চালটা ঢেলে নিলাম। আর এবারে চালটা একটু অন্য নিয়ে এসছে, তো আমাদের যে চালটা নিয়ে আসে সেই চালটা নাকি শেষ হয়ে গেছে, তাই জন্য অন্য চাল নিয়ে চালটা বারে বারে আমি দেখছিলাম, সেই ঘরোয়া চালের মতো, যেমন আর কি চাষের চাল হয় সেরকম ধরনের চালগুলো দেখতে, মানে কোনো রকম পালিশ করা নেই চালটাতে। তো আমাদের যে চালগুলো নিয়ে আসে সেগুলো তো পালিশ করা চাল, এটাই কিন্তু কোনো রকম পালিশ নেই। তাই আর কি ভাবছিলাম যে ভাতটা ভালো হবে কি। আগের বারে এরকম এক ধরনের চাল এনেছিল, ওই ঘরোয়া চালের মতো, মানে ঘরে তৈরি আর কি, যেমন আমাদের তৈরি করতো সেরকম ধরনের। তো চালের মধ্যে না শুধু আধখানা চাল বেশি, মানে খুদ যেটাকে বলে, ভাঙা চাল। তো গোটা চাল একদমই নেই, শুধু ভাঙা চাল ছিল, আর খেতেও একদমই ভালো না। তাই আর কি বারবার চালটা দেখছিলাম, তো ভাত করে দেখি যদি ভালো হয় তাহলে আর কি এই চালটাই আনা হবে। আর চালটা তো অনেকটাও নিয়ে চলে এসছে, তো ওকে আমি বলে রেখেছিলাম যে যখন নতুন কোনো চাল নিয়ে আসবে তখন একটু অল্প করে নিয়ে আসবে, যদি ভালো লাগে তাহলে আর কি নিয়ে আসতে। কিন্তু ওর অত মাথায় নেই, তো একবারে যেমন আমাদের চাল নিয়ে আসে, কত কেজি করে নিয়ে আসে আমার ঠিক জানা নেই, তো ততটাই নিয়ে চলে এসছে। আমাদের এখন কিছু দিন চলে যাবে। তো ওদিকে ভাত বসিয়ে দিই, আর এই যে দেখো এখন ঘর দালানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলা বাজার নেই, জানো তো, কালকে তোমাদের তো বললাম সমস্ত সবজি শেষ হয়ে গেছে। তো সকালবেলা যদি বাজারটা থাকতো তাহলে আমার সকাল সকাল রান্নাটা হয়ে যেত। ওই যে বাজার নেই বলে রান্না বসাতে পারছি না, তাই কী করলাম, ভাতটা বসিয়ে দিয়ে এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর আজকে রান্না বলতে হাজব্যান্ডকে জিজ্ঞাসা করা হলো কি রান্না হবে না হবে, হাজব্যান্ড বলল আমাকে বলতে, মানে আমি মাছ খাবো না মাংস খাবো। তো আমি কিছু বলিনি, দেখা যাক বাজার থেকে কি বাজার করে নিয়ে আসে। আমার তো রবিবার হলে মাংস খাই আর না খাই, তো একটু মাংসর ঝোল ভাত হলেই যেন ভালো লাগে, মানে রবিবার বলে মনে হয় আর কি, তাই জন্যই আনতে বলা। এখন তো কি বলবো, এখন আর দুপুরের দিকে মাংস হয় না বললেই চলে। ওই মাংস খাবার ইচ্ছা হলে রাত্রিবেলা আনে, কষা কষা করে রান্না করা হয়, তার সঙ্গে একটু রুটি করা হয়। দুপুরবেলা ভাতের সঙ্গে অনেক দিন মাংস খাইনি, তো খুব খেতে ইচ্ছাও করে, কিন্তু আমার হাজব্যান্ড একদম খেতে চায় না, তাই জন্য আর কি হয় না। আজকে ওই মাছই আনবে মনে হচ্ছে। তো আমি এদিকে ঘর দালানটা পরিষ্কার করে নিই, ততক্ষণেও বাজার থেকে চলে আসবার। আজকে টিফিন আনতে বারণ করেছি, আগের বারে টিফিন এনেছিল, খেয়ে না খুব কষ্ট হয়। আসলে টিফিন তো খুব একটা আর করা হয় না, তো টিফিন করলে বেশি কষ্ট হয়, বিশেষ করে ভারী কিছু খাবার খেলে। তো তাই আজকে টিফিন আনতে বারণ করেছে। ওই যে মেয়ের জন্য লুচি করে দেবো, আগের দিন রাত্রিরে ময়দা মাখা আছে, তো আর একটু ঘুগনি আছে, তো ওই দিয়ে মেয়ের হয়ে যাবে। আর ঘুগনি যদি থাকে ওই দিয়ে আমি একটু মুড়ি খেয়ে নেবো। তবে এখন না, ঘরে কাজকর্ম মিটিয়ে পুজো করে তারপরে। আর এই যে দেখো মাছ বাজার নিয়ে চলে এসছে, এখানে হচ্ছে রুই মাছ আছে, তো 4 পিস না 5 পিসের মতো আছে, তো সারা সপ্তাহের মাছ নিয়ে চলে এসছে। আর এখানে হচ্ছে ইলিশ মাছ আছে। তো আমার হাজব্যান্ডের যে ইলিশ মাছটা কী ভালো লেগেছে, তো প্রতি সপ্তাহে নিয়ে আসছে, ওর এত ভালো লেগেছে। আগে আগে কিন্তু এতটাও খেত না, হয়তো ইলিশ মাছের যে সিজন সেই সময়টা হলে হয়তো বাড়িতে 1 দিন কি 2 দিন হতো। এখন তো দেখছো ওর এত ভালো লেগেছে, মানে প্রতি সপ্তাহে নিয়ে আসছে। তো সব মাছটা রান্না করব না, অনেকটা মাছ আছে, তো কিছুটা রেখে দেবো, ওই 3 পিসের মতো রেখে দেবো, আর বাকি মাছটা সবটাই রান্না করে নেব। আর মাথাগুলোও না করে নেব, রেখে দিলেই মাথাগুলো ফেলে দিতে হবে। আর মাথা অন্য কিছু রান্না করলে আমার ঠিক ভালো লাগে না, মাথা দিয়ে আর কি, ইলিশ মাছের মাথা দিয়ে অন্য কিছু, মানে কাটাপোনা মাছ কিংবা কাতলা মাছের মাথা দিয়ে চচ্চড়ি আরে করলে তবু একটু ভালো লাগে, কিন্তু ইলিশ মাছটা দিয়ে করলে ভালো লাগে না। আর এই যে দেখো চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। চিংড়ি মাছটা না, মানে যেদিন আনে সেদিনই যদি করে ফেলা হয় তো ভালো, বেশি দিন ফ্রিজের মধ্যে চিংড়ি মাছ রেখে দিলে তো চিংড়ি মাছের যে একটা স্বাদ, সেই স্বাদটা পুরোই নষ্ট হয়ে যায়, একদম ভালো লাগে না খেতে। কিন্তু কি করব, দেখো সোমবার নিরামিষ, তারপরে হচ্ছে মঙ্গলবার নিরামিষ। আমাদের যেহেতু নিরামিষ না, কিন্তু হাজব্যান্ড খাবেন, আর আমরা কি করে করি বলো।
তো দুদিন পর পর নিরামিষ, আবার বুধবারের মাছ আনা আছে, দেখা যাক কবে রান্না করতে পারি। সবজি বাজারও এনেছে, তো সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। মানে আগে এই যে টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিই, ভাতটা হয়ে গেলে তো টেবিলে রাখবো, তাই পরিষ্কার করে নিচ্ছি টেবিলটা। আসলে টেবিলটা সারা রাত্রির খোলা, মানে এমনি খোলা বলছি, এমনি পড়ে থাকে, এর মধ্যে টিকটিকি ওঠে কি কী ওঠে দেখতে পাই না, তাই জন্য সকালবেলা উঠে আগে টেবিলটা মুছে নিই। সকালবেলা বলবো না, দুবার না তিনবার করে টেবিলটা মোছা হয়। যাই হোক, এখন দেখো এই যে সবজি বাজার এনেছে, এখানে হচ্ছে চিচিঙে, ঝিঙে, পটল, তারপরে হচ্ছে বটবটি, তারপরে হচ্ছে পেঁপে। আজকে এই সবজিগুলোই বাজার করে এনেছে। আর কচু আরে, তারপরে আরও যে সব সবজিগুলো আনে সেগুলো কিছুই আনে না, আপাতত এইগুলোই এনেছে। দেখা যাক কদিন হয়। চিচিঙে ঝিঙে তো এখন প্রতি সপ্তাহে, মানে গরম পড়া মানে চিচিঙে ঝিঙে এখন চলতে থাকবে যতদিন আর কি পাওয়া যাবে। শীতের সবজি আলাদা, গরমের সবজি আলাদা। এখন এমন হয়ে গেছে, তো শীতের সবজি সারা বছরও পাওয়া যায়, আর গরমের যে সবজিগুলো সেগুলোও কিন্তু সারা বছর পাওয়া যায়। তো আমাদের এদিকে পাওয়া যায়, যেমন গাজর, তারপরে হচ্ছে বিট, এগুলো কিন্তু শীতকালেই পাওয়া যায়। তো গরমকালে খুব একটা পাওয়া যায় না, কিন্তু আমাদের এদিকে পাওয়া যায়, কিন্তু শীতকালের মতো অতটা টাটকা না, ভালো না। তো যাই হোক, এখন এই সবজিগুলোই প্লাস্টিকে ভরে নিলাম, ভরে রেখে দেবো। এগুলো তো আর আলাদা করে কিছু গোছানোর ব্যাপার নেই। সবজিগুলো তো গোছানো হয়ে গেল, কিন্তু মাছগুলো এখনও ধোয়া হয়নি, তো এখনও মাংসটা আনতে বাকি আছে। তো একবারে নিয়ে এলে সবগুলোই একবারে ধুয়ে নেব। আর সব থেকে চিংড়ি মাছটা বাছতে তো বেশি দেরি হয়, তো ওটা খোসা না ছাড়ালে আবার আমার হাজব্যান্ড এমনিই চিংড়ি মাছ খায় না, খোসা ছাড়িয়ে রান্না করলে তবুও একটা দুটো খাই, আর খোসা সমেত রান্না করলেও হাতই দেবে না, পড়েই থাকবে। যাই হোক, এখন এই যে সর্ষে ইলিশ করবো, তার মশলাটাই রেডি করে নিচ্ছি। তো এখন মশলাটা করব না, যখন আর কি রান্না করব তখন আর কি করে নেব। এখন থেকেই করে রেখে দিলে কী হবে বলো তো, যদি আবার মশলাটা তেতো হয়ে যায়, তো আমার মশলা কিন্তু তেতো হয় না। তো এই মশলাটা যখন করি একটু সামান্য নুন দিয়ে দিই, তাহলে কিন্তু তেঁতোর ভাবটা থাকে না। তো যাই হোক, এখন এই যে কয়েকটা কাচাকুচি করে নিলাম, সেগুলোই এখন মিলে দিচ্ছি। আর আজকে সকাল থেকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, তো বেশ ভালোও লাগছে। মাঝে মাঝে এরকম রোদ্দুর দিলে না জামা কাপড়গুলো মানে কাঁচা হয়, আর কি বলবো, শুকনো হবার কোনো চিন্তা থাকে না। তো যাই হোক, বেশি কাচাকুচি নেই, অল্প কয়েকটাই ছিল। তো হাজব্যান্ডের কয়েকটা ছিল, তো সব কাচাকুচি তো আমি কালকে করে নিয়েছিলাম রোদ্দুর উঠেছিল বলে। আজকেও রোদ্দুর উঠেছে, আর কালকে খুব একটা রোদ্দুর ছিল না, তবে সকালের দিকে ছিল না, বেলার দিকে ভালোই রোদ্দুর বেরিয়েছিল। তো চলো, এখন এই যে মাছগুলো সব ধুয়ে নিয়ে চলে এলাম। মাংসটা রান্নাঘরে আছে, ওটাও ধোয়া হয়ে গেছে। তো সব এক কন্টেনারে করে সব গুছিয়ে রেখে দিয়েছি। তো এক একদিন এক একটা বার করা আবার রান্না করব। তো সারা সপ্তাহের বাজার দোকান করা থাকলে না কোনো রকম চিন্তা থাকে না কি রান্না করব না করব। আর আমাদের তো এইভাবেই চলতে থাকে, মানে সপ্তাহে একদিন বাজার করি, আর সারা সপ্তাহে খাওয়া হয়। মাঝে মাঝে যখন বাজার ফুরিয়ে যায় কিংবা মাছ ফুরিয়ে যায়, তখন একটু আধটু বাজার করতে হয় সপ্তাহের মাঝখানে। আর এই যে দেখো, বাসনগুলো সেই সকালের বাসন তো মাজা হয়নি। সকালের বলতে ওই যে রাত্রিরের এঁটো বাসন, সেগুলো মাজা হয় না, তো এখন এই যে মেজে নিলাম। আর কালকে পাতকতলা জলটা তো অর্ধেকটা নেমেছিল, আজকে কিন্তু পুরোটাই শুকনো হয়ে গেছে। তো পাতকতলাটাও একটু ঝাড়ু দিয়ে, মানে ঝাঁটা দিয়ে আর কি ঘষে ঘষে পরিষ্কার করে নেব। যেহেতু ব্লিচিং দিয়ে দুদিন আগেই পরিষ্কার করে, যতটাও আর শ্যাওলা নেই, তবে ওই যে দুদিন জল জমেছিল তো একটু স্লিপ হয়ে আছে, তো সেই জন্য একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে দেবার। উঠোনটাও একদম কি বলবো, অবস্থা খারাপ হয়ে গেছে। উঠোনে তো নামতেই ইচ্ছা করছে না, তার মধ্যে ওই পচা জল, এত দুর্গন্ধ বেরিয়েছে, ঘর দালানে টেকা যাচ্ছে না। ড্রেনটা যেই থেকে মানে ভর্তি হয়ে গেছে সেই থেকে, তো জানি না কবে ড্রেনের জলটা নামবে। এখনও পর্যন্ত আমাদের ওই কনটাতে, মানে আমাদের বাথরুমের কনটাতে এখনও অনেকটা করে জল জমে আছে, আর ওই জলটা যত পচে যাচ্ছে তত দুর্গন্ধ বেরোচ্ছে। যাই হোক, আজকে উঠোনটা একটু পরিষ্কার করতে হবে। পরিষ্কার বলতে কী বলো তো, মানে যত রাজ্যের আম গাছ থেকে পড়েছে, আর উঠোনময় ভর্তি হয়ে গেছে। তোমাদের একটু পরে দেখাচ্ছে আমি আমার উঠোনটার কী অবস্থা। আর তার মধ্যে হচ্ছে উঠোনটা ধুতে হবে, ভালো করে ধুতে হবে। তো আজকে আর আমার হবে না, কারণ আজকে এই যে রান্নাবান্না এখনও হয়নি জানো তো।
কারণ হচ্ছে ওই যে তোমাদের বললাম মশলাটা আমি পরে করব বলে আর কারেন্টটাই আর চলে গেছে, জানো তো। কারেন্ট এখনও পর্যন্ত আসেনি, জানি না কখন কারেন্ট আসবে। তো তাই জন্য এই যে বাইরের কাজকর্মগুলো করে নিচ্ছি। আর এই যে দেখো আমার উঠোনের অবস্থাটা দেখো, কত আম পড়েছে দেখেছো তো, আম পাতা কী যে অবস্থা হয়েছে উঠোনটা, মানে কি বলবো। তো যতদিন না উঠোনটা পরিষ্কার করতে পারছি আজকে হবে না। তো আজকে হচ্ছে এই যে যত নোংরাগুলো আছে সব হাজবেন্ড নিয়ে গিয়ে বাইরে ফেলতে যাবে। আর কালকে দেখি সময় করে যদি পারি উঠোনটা একটু পরিষ্কার করে নেব। আর দেখো না আমার জবা গাছটা, তোমাদের তো আগের দিন বললাম সমস্ত গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। জানি না গাছটা বাঁচবে কি, কিংবা গাছের এই সময় আর কি পাতা ঝরে কি, মানে জবা গাছের আমার ঠিক জানা নেই। তো গাছটা নিয়ে একটু চিন্তায় আছি, যেহেতু অত বড় গাছ, গাছটার মধ্যে মানে যখন ফুল হয় তখন তো অতিরিক্ত ফুল হয়, 13টা 14টা করে ফুল হয়। তো আমার ঠাকুরের আসন পুরো ভরে যায়। তো কিছু হোক না, প্রতিদিন তো একটা হলেও ফুল ফোটে, মাঝে মাঝে হয়তো ফোটে না, কিন্তু ওই একটা ফুল দিয়েই তো ঠাকুরের পুজোটা দিতে পারি। এটাই আর কি মনে শান্তি লাগে। যাও গাছটা মরে গেলে খুবই কষ্ট হবে। তো গাছের গোড়ায় ওই যে দুদিন জল উঠে গিয়েছিলো, তো পুরো গাছের গোড়া ভরে গিয়েছিলো জলে, তাই জন্য হয়তো মনে হয় গাছের গোড়াটা আর কি পচে গিয়ে নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখো শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, তো আজকে তো শ্যাম্পু করতে হবে, একটু রবিবার অনেক দিন করা হয়নি। তো এই যে শ্যাম্পু আবার এনে দিল কয়েকটা, মানে এর মধ্যে 32টা না কটা শ্যাম্পু আছে। যাই হোক এটা আমাদের অনেক দিন চলে যাবে। আর এই যে সকালবেলা বাজার করেছিল কাঁচা লঙ্কা, টমেটো, লেবু, এগুলো আনতে আর খেয়াল ছিল না, আমি বলিনি বলে আনেনি। তো এখন এই যে এনে দিল, তো এগুলোই এখন গুছিয়ে রেখে দেবো। কাঁচা লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে ধুয়ে রোদে শুকনো করে তারপরে হচ্ছে ওই কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখবো। আর আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপ খারাপ বলতে এমনি, মানে কি বলবো, শরীর ঠিক আছে। আমার না বাঁ হাতে এত পরিমাণে যন্ত্রণা, কোনো কিছু ভারী কাজ করতে পারছি না। এই হাত একদম নাড়তে পারছি না, মানে যত নাড়ানাড়ি হচ্ছে হাতটা তত আর কি অসহ্য যন্ত্রণা, মানে অন্য রকমের যন্ত্রণা। এই যন্ত্রণাটা আমার আরও একবার হয়েছিল, আর এই হলো কালকে সারা রাত হয়েছে, মানে বিকালের পর থেকে মানে একদম সহ্য করতে পারছিলাম না, এত পরিমাণে যন্ত্রণা। মানে হাতটা এক জায়গায় রেখে দিলে কোনো রকম যন্ত্রণা নেই, কিন্তু হাতটা যত নাড়ছি কাজ করার জন্যে তত পরিমাণে যন্ত্রণা হচ্ছে। আর বেশি ভারী কিছু চাগাতে পারছি না, চাগালেই যন্ত্রণা হচ্ছে। কীরকম মনে হচ্ছিলো তো, এক একটা দেখবে ইঞ্জেকশান দেয়, মানে ইঞ্জেকশানটা যখন আর কি শরীরের মধ্যে প্রবেশ করে যে যন্ত্রণা একটা হয় না, তো সেরকম ধরনের যন্ত্রণা হচ্ছে। যাই হোক এটা নিয়ে একটা ডাক্তার দেখাতে হবে। তো আগে একবার ডাক্তার দেখিয়েছিলাম নার্ভে, তো অনেক অনেক ওষুধ দিয়েছিল বলে সেই ওষুধ না খেতে পারিনি, তাই জন্যে দেখানো বন্ধ করে দিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডকে বলেছি আজকে আর কি এইরকম হচ্ছে বলে, তো বললো দেখি কোথায় নার্ভের ডাক্তার বসে, তো একবার দেখাবে। তো কী থেকে হচ্ছে সেটা না জানতে পারলে তো রোগ সারবে না না। তো এদিকে দেখো এই যে তোমাদেরকে বললাম আগের দিন রাত্রে 2টোর মতো ময়দা মাখা আছে, তো এই 2টো দিয়ে মেয়েকে গরম গরম লুচি ভেজে দেবো, টিফিন করে নেবে। টিফিনটা রেডি করা থাকলে তবুও আর কি ওর টাইম মতো খেয়ে নেবে। তবে বসে থাকবে আমার জন্যে যে আমি কখন টিফিন করব, আমি তো টিফিন করব কি সেটাও জানি না। তো দেখি পুজোটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একটু অল্প করে মুড়ি খেয়ে নেব। তো আমি যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করি সেই স্ট্যান্ডের আর কি হোল্ডার একটা অনলাইনে অর্ডার করেছিলাম। তো হোল্ডারটা দেখছি মানে প্যাঁচটা ঢিলে হয়ে গেছে, কোনো রকম ফোন আটকাচ্ছে না। তো প্রতিদিন তোমাদের আগের দিন বললাম যদিও বা, কিন্তু এই দেখো না প্রতিদিনই ভাবছি যে অনলাইনে একটা অর্ডার দিয়ে দেবো, নইলে আবার কাজের সময় কাজ করতে পারবো না। কিন্তু ওই যে একদম খেয়াল থাকে না, যখন মনে পড়ে তখন কাজের মধ্যে ব্যস্ত থাকি, আর যখন বসে থাকি তখন আবার মনেই পড়ে না। তো এদিকে লুচিটা ভেজে নিয়ে আর তেলটা ঢেলে নিলাম, না এই কড়াতেই আর কি মাছটা বসিয়ে দেবো। যেহেতু কড়াটা গরম আছে তো এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আমি তো আর আলাদা করে মাছে হলুদ মাখাই না। তো এই কড়ার মধ্যে হলুদ দিয়ে দিই, দিয়ে মাছগুলো দিয়ে দিই, তাহলে আর আলাদা করে হলুদটা মাখাতে হয় না, শুধুমাত্র নুনটা একটু মাখিয়ে নিই। আর এইসব মাছে দেখবি একটু অল্প নুনই লাগে, বেশি নুন দিলে নুন চড়া হয়ে যায়, খেতে ভালো লাগে না, বিশেষ করে ইলিশ মাছটা। তো মাছটা এখন ভেজে রেখে দেবো, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। কালকেও দেখতে পেলে বিছানা গোছানোর সময় কারেন্ট চলে গেছিলো, তার আগে গিয়েছিলো যদিও বা, তো এসেছে অনেক পরে। আর আজকেও সেই সকালবেলা চলে গেছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। তো এই মাছ ভেজে রেখে দিয়েছিলাম, তো কারেন্ট আসতে তারপরে হচ্ছে ওই যে মিক্সিতে মশলা পেস্ট করে তারপরে আর কি মাছটা রান্না করেছিলাম।
আর আজকে এবেলা সেরকম কিছু রান্নাবান্নার ঝামেলা রাখিনি, শুধুমাত্র ইলিশ মাছটা করেছিলাম সর্ষে দিয়ে, আর ওই যে ভেজেছিলাম হাজব্যান্ডের কথা মতো বলেছিল একটু ভাজতে, তেলটা খেতে খুব ভালোবাসে, আমার আবার ভাপাটা বেশি ভালো লাগে, এতে করে মাছের স্বাদটা কিন্তু খুব ভালো আসে ভাপা করলে। আর ভাজলে কি হয়, তেলটা তো বেরিয়ে যায়, খুব একটা ভালো লাগে না খেতে। তো কি করব, হাজব্যান্ড যখন বলেছে তখন তো করতেই হবে। আগের বারে ভাপা করেছিলাম, তো এবারে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে সর্ষে দিয়ে করলাম, আর তেলটা অনেকটাই বেরিয়েছে, তো তেল দিয়ে কিন্তু ভাত খেতে আমারও খুব ভালো লাগে। তো এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে, এখন এই গ্যাসটা মুছে নিলাম, আমার কিন্তু চান পুজো সব হয়েই গিয়েছিলো, করে নিয়ে তারপরে আর কি মাছটা রান্না করলাম, যেহেতু কারেন্ট ছিল না, তো দাঁড়িয়ে থেকে কি করব, তো ভাবলাম চানটা করে পুজোটা সেরে নিই। পুজো সেরে টিফিনটাও খাওয়া হয়ে গেছিলো। এখন এই যে দেখো লঙ্কাগুলো রোদ্দুরে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে, তো ভাবলাম এই কৌটোর মধ্যে ঢেলে আর ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।